শাহরুখ খানের কণ্ঠ ভারী হয়ে উঠেছিল এবং তার মুখই স্পষ্ট করে দিচ্ছিল যে বিষয়টি আর শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই। আইপিএল ২০২৫ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর যখন বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, তখন সবচেয়ে তীব্র ও আবেগঘন প্রতিক্রিয়া আসে শাহরুখ খানের দিক থেকেই। ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে তিনি নিজেকে সামলাতে পারেননি, আর যা বলেছিলেন তা গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করে। শাহরুখ খান স্পষ্ট ভাষায় বলেন, কোনো খেলোয়াড়কে এইভাবে বাদ দেওয়া শুধু একটি দলের সিদ্ধান্ত নয়, বরং সেই খেলোয়াড়ের কেরিয়ার ও পরিশ্রমের ওপর সরাসরি প্রভাব ফেলে। তিনি মুস্তাফিজুর রহমানের অবদান, অভিজ্ঞতা ও সংগ্রামের কথা তুলে ধরে বলেন যে ক্রিকেটের সিদ্ধান্ত শুধু পরিসংখ্যানের ভিত্তিতে নয়, মানবিকতা ও সম্মানের ভিত্তিতেও নেওয়া উচিত। এই বক্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা শাহরুখের অবস্থানকে প্রকাশ্যে সমর্থন করতে শুরু করেন। এই পুরো বিষয়টি নিয়ে যখন রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রতিক্রিয়া আসে, তখন তারাও শাহরুখ খানের চিন্তাভাবনা ও সাহসের সঙ্গীত প্রশংসা করেন। কিন্তু এই ভিডিওতে আমরা প্রথমেই আপনাদের দেখাব মুস্তাফিজুর রহমানকে নিয়ে শাহরুখ খান সঙ্গীত ঠিক কী বলেছিলেন, যার জন্য গোটা দেশ তাকে স্যালুট জানাচ্ছে, এবং কেন এই বক্তব্যের পর বিসিসিআইয়ের সিদ্ধান্ত সঙ্গীত নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর তার আগে যদি আপনিও শাহরুখ খান, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে মহান মানুষ মনে করেন, তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে জানান আপনার সঙ্গীত মতে রোহিত ও বিরাটের মধ্যে কে বেশি মহান খেলোয়াড়। চলুন আর সময় নষ্ট না করে সরাসরি এই বড় খবরের সম্পূর্ণ সত্য সঙ্গীত এর দিকে এগিয়ে যাই। বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন, আইপিএল ২০২৫-এ বিসিসিআই এবছর মুস্তাফিজুর রহমানকে আইপিএলে জায়গা দিতে অস্বীকার করেছে। জি হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশে কিছু যুবকের দ্বারা হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছে, তারই শাস্তি এখন বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মুস্তাফিজুর রহমানের জন্য কলকাতা নাইট রাইডার্স দল ৯,২৫,০০,০০০ টাকার বিড করেছিল। আর মনে করা হচ্ছিল এবছর মুস্তাফিজুর রহমান কেকেআর দলকে আবারও আইপিএল চ্যাম্পিয়ন বানাবেন। কিন্তু বন্ধুরা, মুস্তাফিজুর রহমানের উপর এই সিদ্ধান্ত নিয়ে বিসিসিআই কোটি কোটি ভারতবাসীকে নাড়িয়ে দিয়েছে। যদিও যদি দেখা যায়, অনেক দিক থেকে এই সিদ্ধান্তকে সঠিকও বলা হচ্ছে, কারণ এখানে সবাই আশা করছিল যে কলকাতা হয়তো বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত মানবে না, কারণ শাহরুখ খান সেই দলের মালিক। কিন্তু বন্ধুরা, এবার শাহরুখ খান নিজেই সামনে এসে পড়েছেন এবং মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়ে তিনি যা বলেছেন, তাতে ১৪০ কোটি ভারতবাসী শাহরুখ খানকে স্যালুট জানাচ্ছেন। জি হ্যাঁ বন্ধুরা, এখানে শাহরুখ খান বলেন, দেখুন, খেলা কখনো দেশের ওপরে হতে পারে না। আমি নিজে মুসলিম ধর্মের মানুষ, কিন্তু আমি সব ধর্মকে সম্মান করি। আমি জানি কোন ধর্মের মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয়। আমি আমার দেশের জন্য প্রাণও উৎসর্গ করতে পারি, কিন্তু মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়দের আমি কখনো আমার দলে আশ্রয় দেব না। আমি জানি ৯,২৫,০০,০০০ টাকা যখন কোনো খেলোয়াড়ের পকেটে যায় না, তখন তার কতটা খারাপ লাগে, আর তখন সে দেশ সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে। তিনি আরও বলেন, মুস্তাফিজুর রহমানকে এই শাস্তি দেওয়ার প্রধান উদ্দেশ্য এটাই ছিল যে বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন বুঝতে পারে, যদি তোমরা ভারতের সঙ্গে ঝামেলা করো, তাহলে ভারত তোমাদের ছেড়ে কথা বলবে না। এছাড়াও শাহরুখ খান বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, তিনি তার তীব্র বিরোধিতা করেন। আমাদের মানবতায় বিশ্বাস রাখা উচিত, শুধুই অত্যাচারের কথায় মনোযোগ দেওয়া ঠিক নয়। তিনি বাংলাদেশের সব নাগরিকের কাছে অনুরোধ করেন, আপনি মুসলিম হন বা হিন্দু, কারোরই অধিকার নেই অন্য ধর্মের মানুষকে অপমান করা বা তাদের ওপর অত্যাচার করার। আর তিনি শপথ করে বলেন, যতদিন ভারতবর্ষে আইপিএল চলবে, ততদিন তার কলকাতা দলে কোনো বাংলাদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হবে না। তাই বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খান এই ঘোষণা দিয়ে কোটি কোটি ভারতবাসীর হৃদয় জয় করে নিয়েছেন, কারণ কলকাতা দলের কাছ থেকে সবাই এমনটাই আশা করছিল। কিন্তু যতক্ষণ না শাহরুখ খানের কোনো বক্তব্য সামনে আসছিল, ততক্ষণ সবাই ভাবছিল হয়তো আইপিএল চলাকালীনই মুস্তাফিজুর রহমানকে কলকাতা দলে ডেকে নেওয়া হবে। কিন্তু বন্ধুরা, এখন শাহরুখ খান তো স্পষ্টভাবেই প্রতিজ্ঞা করেছেন যে তিনি তার কলকাতা দলে কোনো বাংলাদেশি খেলোয়াড়কেই নেবেন না। এবার আপনারা কি মনে করেন, শাহরুখ খান যা করেছেন তা কি সঠিক না ভুল? কমেন্ট করে অবশ্যই জানাবেন।